হজ করে আসার পর হাজিদের হজকে ধরে রাখার জন্য যে কার্যকলাপগুলো এটা সঠিকভাবে যাতে আদায় করতে পারে, হজকে সঠিকভাবে ধরে রাখতে পারে, এই জন্য আমাদের হিজবুল আরাফাতের সংগঠন করা এবং হিজবুল আরাফাতের সংগঠনের মাধ্যমে এই জিনিসটা আমরা সম্মিলিতভাবে একত্র হওয়া এবং এই আলোচনার মাধ্যমে আমরা হিজবুল আরাফাত সংগঠন করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন একত্র হয়েছি, আমার মনে হয় আমরা আরাফার ময়দানে আছি, আমার এই দীপ্তি করে জেগে উঠেছে, চোখের পানি ঝরে যায়। আরাফাতের ভাইদেরকে সামনে পেলে মন শান্তি হয়ে যায়। আমি সারা সমগ্র বাংলাদেশের মানুষদেরকে বলবো, যাদের অর্থ সম্পদ আছে তারা যেন আল্লাহ পাকের ঘর এবং নবীর রওজা শরীফ জিয়ারত করে এবং তায়েফ করে আসেন এবং তারা যেন হজ ব্রত পালন করেন। আমরাই করেছি, আমরা যারা আয়োজন করেছি, আয়োজনে যারা সহযোগিতা করেছেন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমি মনে করি আমাদের এই হিজবুল আরাফার এই সংগঠনের ইটান সংগঠনের যে কার্যক্রম অনন্তকাল চলতে থাক, আমরা মারা যাব। আরাফা থেকে এই আয়োজনটা যারা নতুন হাজির তাদেরকে সম্বোধন করে এবং কি তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। আর এই আয়োজনটা খুব ভালো মানে, আর এটা আমরা চাচ্ছি সারা বাংলাদেশ যেন ছড়িয়ে পড়ে। হজকে আসছি নতুন এবং পুরাতন হাজিদের নিয়ে এটা সম্বোধন করা হচ্ছে। এটা হাজি সম্মেলন বলে। এই হাজি সম্মেলনের উদ্দেশ্য হলো আমরা নতুন এবং পুরাতনদের পরিচিতি সভা, সেই সাথে ভবিষ্যতে আমরা কিভাবে নতুন হাজিরা আমরা নিয়ে যাবো, তাদের কিভাবে ট্রেনিং হবে, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি হাজি ভাইদের সাথে একটা সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে, এবং আমরা একটা আলোচনার জন্য এখানে আমরা সমবেত হয়েছি। আমরা একটা সংক্ষিপ্ত প্রশিক্ষণ করে তাদের পাঠিয়ে দিই হজের থেকে আসার পরে আমরা নতুন এবং পুরাতন যে হাজি আছেন এনাদেরকে একত্র করে এরকম একটা অনুষ্ঠান আমরা প্রতি বছর করে থাকি এবং গত বছর এই মসজিদে করেছি, এবারও আবার এই মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা আমার হাজির সংখ্যা সর্বমোট এই উপজেলায় 600-র উপরে আছে নতুন পুরাতন নিয়ে। আজকে প্রায় 500-র উপরে উপস্থিত হয়েছেন আর কি। এখানে আমরা হজে কি শিক্ষা পেল, শিক্ষা তাদের কাছ থেকে, যারা নতুন তাদের কাছে আমরা এটা শুনি হজের শিক্ষাটা। আমাদের যে সংগঠন হিজবুল আরাফা রৌমারী উপজেলা শাখার আমি সাংগঠনিক সম্পাদক আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের এই সংগঠন করার উদ্দেশ্য হলো যাতে এই হাজি সম্মেলনের মাধ্যমে এই সমাজের মধ্যে একটা প্রভাব পড়ে, এই উপজেলার মধ্যে একটা প্রভাব পড়ে, যে সমস্ত ধনাত্মক ব্যক্তি রয়েছেন তাদের মনে যেন একটা আগ্রহ জাগে, না আমাদেরকেও নামাজ পড়তে হবে, আল্লাহর দ্বীনের রাস্তায় এগিয়ে আসতে হবে।